আগামী 12 ফেব্রুয়ারি প্রদর্শন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বেকার ভাতা না যোগ্যতা অনুযায়ী কর্মব্যবস্থা তুলে দিতে চেয়েছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। দেশবাসী, বিশেষ করে যুব সমাজ ও মায়ের জাতি, তারা আর বস্তা পচার রাজনীতি দেখতে চান না। কুষ্টিয়া 11 দলীয় নির্বাচনের জনসভায় তিনি এসব কথা বলেন। সোমবার কুষ্টিয়া সদর উপজেলার শহীদ আবরার ফাদ স্টেডিয়ামে 11 দলীয় নির্বাচনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির বলেন, বর্তমানে নারীরা বলে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব, কারণ আমরা নিরাপদে থাকতে চাই। অন্যদের প্রসঙ্গে নারীরা বলে এখনই আমরা তাদের হাতে নিরাপদ না, আর তারা যদি ক্ষমতায় আসে তো সব শেষ করে দেবে। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন, বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না, কই এখনই ওদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে। জনসভা জামাতে আমি শহীদ আবরার ফাদ, জুলাই যোদ্ধা শহীদ হাদি এবং জুলাই শহীদের প্রসঙ্গে টেনে বলে, তারা না থাকলেও তার কোটি বিপ্লবী জন্ম দিয়েছে। শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটা বিদ্রোহী, একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তার অপরাধ। এই জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মম ভাবে বিদায় করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবীদের মিলন মেলা, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার ফাহাদ হয়ে যায়। কুষ্টিয়া অঞ্চলের নদী মূলকরণ ও নদী খননের দুর্নীতি প্রসঙ্গে টেনে ডক্টর শফিকুর রহমান নদীকে কোলের সন্তানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আমাদের দেশে তিলে তিলে এই নদীকে খুন করা হয়েছে। শুধু নদী খননে দুর্নীতি বা উন্নয়নের নামে সব ক্ষেত্রে গত 14 বছরে একই ধরনের কাজ করেছে। পদ্মা গড়াই নদী নয়, মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে, তখন উপর থেকে যখন ঢলের পানি আসে, তখন আর নদীতে থাকে না। দুই কুল উপচে পড়ে, দুই কুল ভাসিয়ে সব কিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অনেক মানুষ সর্বশান্ত হন। কেন এমনটা হলো? নদী তো আল্লাহর নিয়ামত। বিশ্বের যেখানে গিয়েছি, নদীগুলার কত যত্ন নেয় তারা, কুলের সন্তানের মতো যত্ন। নদীর যাতে কোনো ক্ষতি না হয়, তার নাব্যতা, তার স্রোত, তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। পর জনসভা জামাতে আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়া 4টি সংসদীয় আসনে 11 দলীয় মনোনীত প্রার্থীদের পরিচয়ের পাশাপাশি তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এই জনসভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা আমির ও কুষ্টিয়া 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল গফুর, সুজাউদ্দিন জোয়ারদার, সেক্রেটারি জেনারেল জেলা জামায়াত ইসলামী সহ 11 দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।